কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ অধ্যায় 6 অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা 36। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পুঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা 36। অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপ ইতি মে মতিহি বর্ষাত্মনা তু যততা শক্য অবাপ্তুম উপায়তঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অসংযত আত্মনা, অসংযত চিত্ত ব্যক্তির দ্বারা, যোগঃ যোগ, দুষ্প্রাপঃ দুষ্প্রাপ্য, ইতি এই রূপী, মে আমার, মতিহি মত, তু কিন্তু, বর্ষাত্মনা সংযত চিত্ত ব্যক্তির দ্বারা, উপায়তঃ উপায় দ্বারা, যতটা যত্নশীল হলে, অবাপ্তুম যোগ লাভ করা শক্য সম্ভব। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? অসংযত চিত্ত ব্যক্তির দ্বারা যোগ দুষ্প্রাপ্য, এইটি আমার অভিমত। কিন্তু সংযত চিত্ত ব্যক্তি উপায় দ্বারা যত্নশীল হলে যোগ লাভ করা সম্ভব। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান ঠিক পূর্ববর্তী 35 সংখ্যক শ্লোকে বলেছেন যে যোগ সিদ্ধি লাভ করতে গেলে ক্রমাগত অভ্যাস এবং বৈরাগ্য লাভ করতে হবে। এই দুইটির দ্বারা যে ব্যক্তির মন বা চিত্ত বশীভূত হয়েছে তিনি সহজে যোগ লাভ করতে পারেন। যদি তা না পারেন তাহলে তার পক্ষে যোগ দুষ্প্রাপ্য, অর্থাৎ অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে যোগ দুষ্প্রাপ্য। যে ব্যক্তি দেহ, মন, বুদ্ধি, ইন্দ্রিয় এবং চিত্ত জয় করতে পারেনি তার পক্ষে যোগের সিদ্ধি লাভ সম্ভব হয় না। কোনো ব্যক্তি যদি দেহ দ্বারা পাপ আচরণ থেকে বিরত না হন, কোনো ব্যক্তির মন যদি কেবল ভোগেই লিপ্ত হতে চায়, যদি মনে করে ভালো ভালো খাওয়া পরা, গাড়ি বাড়ি, অট্টালিকা, বিষয় সম্পত্তি ভোগ করা এগুলি জীবনের মূল লক্ষ্য, যদি চক্ষু সবসময় বাইরের রূপের দিকে ছুটে বেড়ায়, কান সবসময় বিষয়ের কথা শুনতে চায়, নাক সুগন্ধের পিছনে ছুটে বেড়ায়, জিহ্বা চর্বচুষ্য লেজ্জ পেয় ভালো ভালো সুস্বাদু বস্তু খেতে চায়, ত্বক কেবল কোমল স্পর্শ সুখের পিছনে ছুটে বেড়ায়, মনের ভিতরে অনবরত নানান রকম কামনা বাসনা জাগে, যদি ক্রোধ বশীভূত করতে না পারে, যদি লোভ সংবরণ করতে না পারে, যদি দম্ভ দর্প অভিমান জয় করতে না পারে, যদি প্রবল অহংকার বা মদ এবং পরশ্রী কাতরতা বা মাৎসর্য ত্যাগ করতে না পারে, তাহলে যোগের সিদ্ধি লাভ করা যায় না। মানুষের ভিতরে আগে বৈরাগ্য আসা দরকার। ভোগ সুখ মানুষকে চিরন্তন আনন্দ দিতে পারে না, শান্তি দিতে পারে না। জন্ম মৃত্যু, জরা ব্যাধি, রোগ শোক, মায়া মোহ থেকে মুক্তি দিতে পারে না। এই কথাগুলি অনবরত চিন্তা করা দরকার। এই দেহ বিনশ্বর, চিরন্তন নয়। মৃত্যুর পরে আত্মার কি হবে? আমি কোথা থেকে এসেছি? মৃত্যুর পরে আবার কোথায় যাব? আমার পৃথিবীতে
আসার উদ্দেশ্য বা লক্ষ্য কি, এই কথাগুলি গভীরভাবে ভাবতে হয়। আত্মীয় পরিজন কাউকে সঙ্গে নিয়ে কেউ পৃথিবীতে আসে না, যাবার সময়ও কাউকে সঙ্গে নিয়ে যায় না, একা আসা একা যাওয়া। তাহলে এই সংসারের স্বরূপটা কি, এই সব ভাবতে হয়। নির্জনে থাকতে হয়, তাহলে বৈরাগ্য আসে। এই বৈরাগ্য যদি না আসে, স্ত্রী পুত্র কন্যা আত্মীয় পরিজনের প্রতি মমত্ব বুদ্ধি যদি দূর না হয়, যদি এদের প্রতি মায়ামোহ দূর না হয়, তাহলে যোগ সিদ্ধি সহজে হয় না। সেই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে যারা বৈরাগ্য লাভ করেছে, যাদের ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জাগ্রত হয়েছে, যারা বিষয় আশয় স্ত্রী পুত্রের প্রতি মায়া মোহ বা আসক্তি ত্যাগ করেছেন, তারা যদি প্রতিদিন নিয়মিত যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রত্যাহার সমাধি ইত্যাদি অভ্যাস করেন, তারা যদি পরিমিত আহার করেন, পরিমিত বিহার করেন, পরিমিত নিদ্রা যান এবং পরিমিত ধ্যান অভ্যাস করেন প্রতিদিন, তাহলে তারা ক্রমে ক্রমে সিদ্ধি লাভ করতে পারেন। যারা ভক্তিযোগী, তারা যদি নিষ্ঠা ভরে শ্রবণ কীর্তন স্মরণ মনন অর্চন বন্দন করেন, দাস্য সখ্য বাৎসল্য মধুর রসে ভগবানের সেবন করেন, আত্মনিবেদন করেন, ভক্ত সঙ্গ সাধুর সঙ্গ করেন, সাধ্যায় তপস্যা করেন অর্থাৎ শাস্ত্র অধ্যয়ন করেন, ব্রত আচরণ করেন, তীর্থ পর্যটন করেন, তাহলে ক্রমে ক্রমে তারাও ভক্তিযোগে সিদ্ধি লাভ করতে পারেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগের ৩৬ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। অসংযত চিত্ত ব্যক্তির দ্বারা যোগ দুষ্প্রাপ্য, এইটি আমার অভিমত। কিন্তু সংযত চিত্ত ব্যক্তির উপায় দ্বারা যত্নশীল হলে যোগ লাভ করা সম্ভব। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হরি ওম তৎসৎ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।